হে ভাই লোক আসসালামু আলাইকুম গাইজ, আজকের ভিডিওতে আমরা দেখবো এবং খাবো নেত্রকোনার ঐতিহ্যবাহী বিখ্যাত খাবার বালিশ মিষ্টি। আর আপনাদেরকে জানাবো অরিজিনালটা কোথায় পাওয়া যায় আর আপনারা কিভাবে যাবেন। তাহলে চলেন আজকের ভিডিও শুরু করা। আপনারা অনেকেই আছেন নেত্রকোনায় আসার পর গয়নাতের অরিজিনাল বালিশ মিষ্টিটা কোথায় পাওয়া যায় সেটা অনেকেই জানেন না, এবং সেটা কোন রুটে পড়ছে সেটাও জানেন না। তো তাদের উদ্দেশ্যে বলি, যারা বাই রুটে আসবেন তারা নেত্রকোনা ঢাকা বাস স্ট্যান্ড আসার পর সেখান থেকে একটা অটো নিয়ে গয়নাতের অরিজিনাল বালিশ মিষ্টি দোকানে চলে যাবেন, যেটা বারহাট্টা রুটে পড়ছে, তেরিবাজার থেকে একটু সামনে। আর নেত্রকোনা কিন্তু আরেকটা গয়নাতের আছে যেটা অরিজিনাল না, শহীদ মিনারের সাথে। তো আপনারা চলে যাবেন বারহাট্টা রুটে যেটা পড়ছে সেটাতে। আর যারা ট্রেনে আসবেন তারা রেলওয়ে স্টেশন থেকে সেম ভাবে একটা অটো নিয়ে চলে যাবেন গয়নাতের অরিজিনাল দোকানটাতে, যেটা তেরিবাজার থেকে একটু সামনে বারহাট্টা রুটে। আর ভাই, নেত্রকোনা শহরটা এখন জ্যামের শহর হয়ে যাইতেছে, মানে একটু পরে পরে জ্যাম। বাসা থেকে বের হইতে হলে সময় নিয়ে বের হইতে হয়, কারণ কখন কোন জায়গায় জ্যামে পড়ে যাবেন বলা যায় না। আর এটা হচ্ছে তেরিবাজারের মোড়। যারা ঢাকা বাস স্ট্যান্ড থেকে আসবেন তারা আসবেন সোজা এই রুটে, আর যারা রেলওয়ে স্টেশন থেকে আসবেন তারা আসবেন এই রুটে। তো তেরিবাজার আসার পর আপনারা সোজা এই রাস্তা দিয়ে চলে যাবেন, সামনের মোড়টাতে হচ্ছে গয়নাতের দোকানটা। তো আশা করি বুঝতে পারছেন, নেত্রকোনায় গয়নাতের মিষ্টি দোকান দুইটা দেখায়, অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান কোনটাতে যাবেন। তবে অরিজিনাল হচ্ছে বারহাট্টা রুটেরটা। আর এখন আছি আমরা ঠিক গয়নাতের মিষ্টান্ন ভান্ডারের সামনে, আর এই রুটটা শুধু চলে গেছে বারহাট্টা মোহনগঞ্জ। বালিশ মিষ্টির উদ্ভাবক হলেন গয়ানাথ ঘোষাল, যিনি নেত্রকোনা বারহাট্টা রোডে অবস্থিত গয়ানাথ মিষ্টান্ন ভান্ডার নামে একটি দোকানের মালিক ছিলেন। প্রায় 100 বছর আগে গয়ানাথ ঘোষাল একটি নতুন ধরনের মিষ্টি তৈরি করার চেষ্টা করেছিলেন, এবং একদিন তিনি একটি বড় আকারে মিষ্টি তৈরি করেন, যা দেখতে অনেকটা কোল বালিশের মতো। ক্রেতাদের পরামর্শে এই মিষ্টির নাম দেওয়া হয় বালিশ মিষ্টি। আর এই মিষ্টির ওপরে যেই প্রলেপটা দেয় এটা হচ্ছে ক্ষীরের একটা প্রলেপ, এটা দেওয়ার পরে মিষ্টির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। বালিশ মিষ্টি নেত্রকোনার একটি ঐতিহ্যবাহী ও বিখ্যাত খাবার। এটি আকারে বেশ বড় হয়ে থাকে। এই মিষ্টির ওপরে ক্ষীরের প্রলেপ দেওয়া থাকে, যা এটিকে আকর্ষণীয় রূপ দেয়। বর্তমানে বালিশ মিষ্টি নেত্রকোনার সবচেয়ে বিখ্যাত খাবারগুলির মধ্যে একটি, এবং এর খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে আছে। বালিশ মিষ্টি বিক্রি হয় পিস আকারে। এর সাধারণত সাইজ বিভিন্ন ধরনের হয়ে থাকে। দাম 30 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত। 200 টাকা মূল্যের বালিশ মিষ্টির আকার 13 থেকে 14 ইঞ্চি হয়। এই মিষ্টির ওজন 800 থেকে 1000 গ্রাম হয়ে থাকে। আর গাইজ, আমরা ছোট ধরনের 2টা বালিশ মিষ্টি নিয়ে নিলাম, কারণ আমি মিষ্টি এত বেশি খাইতে পারি না। তবে এটা টেস্টটা ছিল ভাই অন্য রকমের, মানে বিখ্যাত একটা খাবার, তো বুঝে নেই টেস্ট কিরকম হবে। এর চেয়েও বেশি ওজনে বালিশ মিষ্টিও বানানো হয়, তবে তা অর্ডার দিলে তৈরি করা হয়। নেত্রকোনায় বিয়ে বা জন্মদিনের মতো অনুষ্ঠানে অথবা অন্যান্য সামাজিক বা অফিস আদালতে অনুষ্ঠানেও খাবার তালিকায় প্রাধান্য পায় বালিশ মিষ্টি। আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেলে অনেকে সঙ্গে নিয়ে যান এই বালিশ মিষ্টি। আর এখানে সাইজ ভেদে সর্বনিম্ন 30 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত বালিশ মিষ্টি আছে। আর আপনাদেরকে বলি, যারা নেত্রকোনায় আসবেন তারা অবশ্যই নেত্রকোনার বিখ্যাত বালিশ মিষ্টিটা খেয়ে যাবেন। শুধু নেত্রকোনা, আপনারা যেখানে যান সেই অঞ্চলের সেই জায়গার বিখ্যাত জিনিসগুলো ট্রাই করে আসবেন। এগুলো মানে বিখ্যাত জিনিসগুলো ট্রাই করার মধ্যে মজাটা অন্যরকম। আপনি জাস্ট মিষ্টিটা দেখেন, এই মিষ্টির ওপর একটা ক্ষীরের প্রলেপ দেওয়া, দেখতে যেমন অসাধারণ, খাইতেও তেমন অসাধারণ। তবে এখানে শুধু বালিশ মিষ্টি না, আপনারা দই থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোট বড় মিষ্টি পেয়ে যাবেন। বালিশ মিষ্টির উদ্ভাবক আগেই বলেছি গয়নাথ ঘোষাল। নেত্রকোনায় আকৃতি দেখতে অনেকটা বালিশের মতো। উপকরণ হচ্ছে প্রধানত দুধ এবং ক্ষীর দিয়ে তৈরি, বিশেষত আকারে বড় এবং উপরে ক্ষীরের প্রলেপ থাকে। তো ভাই লোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।